নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবার সাথে শেয়ার করছি। আমি মোচা নিয়ে বসেছিলাম ছাড়াতে। বুঝু এখন বেশ টুকটুক করে এসে আমাকে হেল্প করতে আসে, তাই ও এখন এসেছে আমার সাথে মোচা ছাড়িয়ে হেল্প করতে। তারপর বুচুনি আসার পর চলে গেছিলাম সাউথ সিটি। আজ ওই যে বুচুনির জন্মদিন, তো বাবার জন্মদিন বলে মেয়ের গিফট তো পাওনাই থাকে, তাই মেয়ে গেছে গিফট নিতে বাবার জন্মদিন উপলক্ষে। এই গিফটের ভাগিদার আমিও আড়াগড়াই হয়ে এসেছি। তো এবার আর কিছু নিইনি, সময়টা বড্ড কম ছিল, তাই বুঝুর নাকি পেন্সিল বক্স আর পেনের প্রয়োজন, তার জন্য সেইগুলোই শুধু কেনা হয়েছে, কিনে বাড়ি আসা হয়েছিল। বাড়ি আসার পর বুঝু ওর খুব শখ ছিল ও গোলাপ জাম বানাবে। একটা তো কেক আগেই বানিয়েছে, তো সেই কেকটা আমার রেডি হয়ে গেছে, আর এখন গোলাপ জাম বানাতে বসেছে। এই যে জিনিসগুলোকে রেডি করে রেখে দিয়েছিল, তারপর ওগুলোকে নিয়ে এক এক করে ভাজতে বসেছে। তো ভাজতে দেখছিলাম যে মোটামুটি অনেকটাই পরিমাণ হয়েছিল, কিন্তু না সাইজটা ওর আইডিয়া ছিল না, আমারও আইডিয়া নেই, তাই গোল্লাটা যে হয় সেই গোলগুলো একটু বড় হয়েছিল, আর রসে চুবানোর পর সেগুলো আরও বড় হয়ে গেছিলো। আর এই যে বুঝু বানানো কেক একদম রেডি, ওর বাবান শুধু কাটবে সেই অপেক্ষায় এখন। তো কেক রেডি, কেকের সাথে সাথে আরও সবাই আমরা আমাদের যে কাছের যারা সব রয়েছে সবাই আমরা এখানে একদম উপস্থিত। শুধু নেই ভাই অর্পিতা এই মুহূর্তে, মেজদি যেহেতু দূরে থাকে কিছু করার নেই। বুঝুর আমার না এইসব রান্না বা জিনিস এই খাবার দাবার বানানো এগুলোর প্রতি আগ্রহ বুঝুর বড্ড বেশি, যে আগ্রহগুলো আমার মধ্যে একদম নেই, কিন্তু আমার বেশ ভালো লাগে বুঝুর এইসব জিনিসের প্রতি আগ্রহ দেখলে। বুঝুর যেহেতু কেক বানানোটা প্রথমবার, তার জন্য দিদি একটুখানি গতকাল রাত্রেবেলা ওকে বেসটা তৈরি করার জন্য হেল্প করেছিল। তারপর বাকি সমস্ত কাজও একা একা নিজেই ঘরে করেছিল। দেখো কি সুন্দর লাগছে এই স্টেপ যে লেয়ারগুলো। আর এই যে আমি বলেছিলাম না তোমাদেরকে যে বুঝুনি এবার একটা খুব স্পেশাল জিনিস নিয়ে আসছে, তো ভুবনেশ্বর থেকে। এই হচ্ছে তার স্পেশাল জিনিস। আমার বাড়িতে জগন্নাথ দেব এসেছেন, তো জগন্নাথ দেব এসেছেন, তাদেরকে রাখার জন্য প্রথমে ভেবেছিলাম কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, কিন্তু তার জায়গা সে ঠিক নিজেই পানি নেয়। দেখো এই জায়গাটায় আমি একটা কাচের সেলফ করেছি, সেই সেলফের উপর ঠাকুরকে রেখেছি। ভালো লাগছে না দেখতে? বেশ সুন্দর লাগছে। এই ঠাকুর কিন্তু মোটামুটি বেশ ছোট হাইটে তা নয়, 8 ইঞ্চির মতন লম্বা। আর আমাদের তো বড় একটা রথ তৈরি হচ্ছে, সেই রথে করে এবার ঠাকুর ঘুরতে বেরোবে। ঠাকুর চলে এসেছে, রথও প্রায় তৈরি হয়ে গেছে। তো ঠাকুর ঘুরতে বেরোবে, ঠাকুরের তো নতুন জামা দরকার, তাই ঠাকুরের নতুন জামার জন্য এসেছি আমরা এই দিদির বাড়িতে। এই দিদি আমাদেরকে ঠাকুরের জামা বানিয়ে দেবে। আর এই যে দেখো ঠাকুরের জামার জন্য আমরা দিদির কাছে এসে জামার কাপড় যেই কালারের হবে কার কোনটা সেগুলো সিলেক্ট করছি। এই যে নীল রঙের যেটা, এইটা হবে বলরাম দেবের জন্যে, আর যেটা লাল রঙের রয়েছে ওটা মা সুভদ্রার জন্যে, আর যেটা হলদে সাদাটে ধরনের ওইটা হচ্ছে জগন্নাথ দেবের। আর এই যে ঠাকুররা সব দাঁড়িয়ে পড়েছে তাদের মাপ দেওয়ার জন্যে। আর দিদি নিয়ে এসেছে এখানে উত্তরীয়গুলো, যে উত্তরীয়গুলো কীভাবে কোন ঠাকুরকে কীভাবে দেওয়া হবে, মানে জগন্নাথ দেব বলরাম দেবকে কীভাবে পরানো হবে আর মা সুভদ্রাকে কীভাবে পরানো হবে, বা কতটা তাদের সাইজগুলো হবে, এইগুলোর জন্য উনি এই যে মাপ দিয়ে দেখাচ্ছে। আর যেই যে কাপড়গুলোর মধ্যে ঘাগরা তৈরি করা হবে ওইগুলো কিন্তু শুধু ওরমভাবেই হবে না, তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে সুন্দর করে পাড়ও লাগিয়ে দেবে চওড়া। তৈরি যখন হয়ে যাবে অবশ্যই আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আচ্ছা এটা দেখি দেখাচ্ছি। এই যে উত্তরীয়টা এটা এতখানি নামবে, তবে জিনিসটা দেখতে ভালো লাগবে। মানে এখানে আছে 24-25 ইঞ্চি নাম, 25 ইঞ্চি পর্যন্ত আসবে, তবে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, মানে ঘাগরাটা পরানোর পরে উত্তরীয়টা পুরো ছড়িয়ে যাবে। জগন্নাথ দেব আমার বাড়িতে হয়তো এসেছে, কিন্তু আমাদের পাড়ার সবাই যতটা খুশি, যতটা আনন্দিত, মনে হচ্ছে যেন কে কি করবে ডিসিশন নিয়ে উঠতে পারছে না। তো গতকাল যখন আমরা এই দিদির বাড়িতে আসবো ঘাগরার জন্য ঠিক করেছিলাম, তো ফুলি বৌদি বলেছিল যে তাদেরকে গাড়ি করে নিয়ে আসবে, মানে নানুর গাড়ি করে। তো কারণবশত আমরা আসতে পারিনি গাড়ি করে। ঠাকুর হাফ রাস্তার থেকে এসে এমন একটা সমস্যা আমাদেরকে ফেলে দিয়েছিল যে আমরা ফিরে যেতে বাধ্য হয়েছিলাম।
তারপর আজকে আবার এসেছি এখান থেকে একটুখানি উবের ভাড়া করে, কারণ নানু যেহেতু অফিস গেছে। যাই হোক, আমরা যেই মানে প্রথমে কাপড়টা পছন্দ করেছিলাম জগন্নাথ দেবের জন্য, তো সেই কাপড়টা আমরা আবার ক্যান্সেল করলাম। ওই হলদে ব্যাপারটা একটু বন্ধ করে আমরা করলাম একটু হোয়াইট ধরনের। তো এই যে মেরুনটা লালটা যেটা, এটা হচ্ছে সুভদ্রা দেবীর জন্য, আর এই নীলটা তো যথারীতি আগেই ছিল বলভদ্রের জন্য, আর এই যে এই সাদাটা এখানে একটু হলদে হলদে লাগে, কিন্তু এই সাদাটা হচ্ছে জগন্নাথ দেবের জন্য। তো এখানে আমরা একটা পাগড়ি দেখছিলাম, এরম স্টাইলেরও পাগড়ি আছে, কিন্তু আমরা এরম স্টাইলের পাগড়িটা নেব না। নানু বলেছে বড় করে গোল করে খুব ছড়ানো ছিটানো সুন্দর করে যেন হয় পাগড়িটা, তা আমরা সেরকম পাগড়ি নেব। তো এখন দেখছি এই দিদির কাছে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর পাগড়ি আছে গোপালের জন্যে বা লোকনাথ বাবার জন্যে। তা আমরা সবাই একটা একটা করে পাগড়ি, ঘাগরা, এগুলো আমরা সব দেখছিলাম। আর এই যে হাতে যেই পাগড়িগুলো দেখছো ওইগুলোর মতনই হবে বলভদ্র, জগন্নাথ দেব আর সুভদ্রা মায়ের জন্য ওরকমই পাগড়ি হবে। এর পরবর্তীকালে আমি ঠিক করেছি যখন সারা বছর আমি এরকম বড় জাকজিক্য জামা পরিয়ে রাখবো না, আমি না ধুতির উপরে সুন্দর করে ঘাগরা বানাবো হালকা করে, যেটা সারা বছর ঠাকুরকে ওরম ধরনের উপর পরাবো। কোনো অনুষ্ঠান থাকলে তখন না একটু এরকম চমকালো জাঁকজমকপূর্ণ জামা পরাবো, বাকি কিন্তু ওই হালকা ফুলকাই পরিয়ে রাখবো। আমার এরকম হালকা ফুলকা কিন্তু বেশ ভালো লাগে, চিকচাকটা আমার একটু কম ভালো লাগে। কিন্তু হ্যাঁ, যখন কোনো অনুষ্ঠান হবে তখন তো যে বললাম যে তখন একটু এরকম বেশ গর্জিয়াস টাইপের জামা কাপড় পরাবো। আর এই দেখেছো দিদির কাছে কত জিনিস, এই দিদি আবার নানান জায়গায় স্টলও দেয়, আর প্রচুর কালেকশন, মানে কয়েক হাজার হাজার মনে হয় এই ঘাগরা, টুপি এইসব। তো এখন আমরা বসেছি, আমাদের ওই ছোট্ট একটা গোপাল আছে, তো ছোট্ট গোপাল আর দিদি ভাই একটা বড় গোপাল। তো বড় গোপাল যে আছে আমাদের পাড়া দিদি গপু দাদা, তো তার জন্য বুঝু এইটা সিলেক্ট করলো এই ড্রেসটা, আর বললো মিক্স অ্যান্ড ম্যাচ করে মাম্মা এই টুপিটা নেওয়া হবে, তো গোল্ডেন কালারের টুপি নেবো না। আর ঠিক আছে, তোর যেটাই মন চায়। বুজুর গোপালের প্রতি একটু বেশ ভালোবাসা আছে, এই কারণে একটু গোপালকে সাজানো গোছানো করা যায়। তো আমাদের গোপালটা একদম ছোটো, তাই দেখেছো দুই ভাইকে সেম কেনা হয়েছে, একই জামা একই টুপি। আর এটা নিচ্ছে দিদির বাড়িতেও গোপাল আছে, তো দিদিও নিয়েছে এই যে সাদা লালের মধ্যে পাগড়িটা আর সাদা লালের মধ্যে জামা। দিদিরও দুটো জানো, একটা হচ্ছে দিদি আগেই নিজের ছিল, আর হচ্ছে তো ওটা দিদির বিয়ের আগে, আর আরেকটা হচ্ছে দিদির যে শাশুড়ি ছিল শাশুড়ি মায়ের কাছে, তো দুজনকে দিদি একসঙ্গে ঘরে রাখে। তো দুজনের জন্যই সেম টাইপের একটা জামা আর পাগড়ি নিয়েছে। এই যে দিদির কাছে এসেছি, এই দিদি কিন্তু প্রচন্ড কর্মঠ, দেখো ছাদ ভর্তি কত গাছ লাগিয়েছে, আর গাছগুলো কিন্তু এমনি সেম না, প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটেছে। তারপরে দেখো এখানে ড্রাগন ফ্রুটসও হয়েছে আবার। আর সমস্ত গাছের যে টব আছে সেই টবগুলোকে খুব সুন্দর করে স্ট্যান্ড করেছে, সেই স্ট্যান্ডের মধ্যে রেখেছে। লেবু হয়েছে, প্রচুর ফুল হয়েছে গাছের মধ্যে, টগর ফুল গাছ ভর্তি টগর ফুল হয়ে রয়েছে, বেল, জুঁই, প্রচুর প্রচুর ফুল ফুটে রয়েছে, সাথে প্রচুর জবা ফুল। উনি গাছ খুব ভালোবাসেন, খুব যত্নও করেন, তার সাথে উনি খুব সুন্দর গানও গান, আবার কবিতাও করেন, আবৃত্তিও পাঠ করেন, আবার সংসারও সামাল দেয়, তার সাথে ওই জিনিসগুলোও বানায়। আবার তার ছেলে আবার সায়েন্টিস্টও। যাই হোক, এই সমস্ত কিছু মিলে আবার দেখাবে পরবর্তী একটা নতুন গল্প নিয়ে। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন বিদায় নিচ্ছি।